আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো শামি কাবাবের খুব সহজ একটি রেসিপি। কাবাব এমন একটা খাবার যেটা কম বেশি সবাই খেতে খুবই পছন্দ করে, তবে তৈরি করার ঝামেলার জন্য অনেকেই তৈরি করতে চায় না। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই খুব সহজভাবে আজ কাবাবের রেসিপিটি তৈরি করে দেখাবো, যেটা খেতে অসম্ভব মজার আর অনেক বেশি জালিদার। অনেকেই কাবাব তৈরি করে কাবাবের ভেতরটা ভালোভাবে কুক হয় না, আবার অনেকের কাবাব অনেক বেশি ড্রাই হয়ে যায় আর কাবাবের ফ্লেভারটাও ভালোভাবে পাওয়া যায় না। তবে আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব, আপনারা যদি ঠিক এভাবেই কাবাবটা তৈরি করেন, আপনাদের কাবাবগুলো একদম পারফেক্ট এবং জালিদার হবে। আর এভাবে যদি একবার রেসিপিটি ট্রাই করেন, আশা করছি সবার এত বেশি ভালো লাগবে যে বারবার এভাবেই তৈরি করবেন। প্রথমে এখানে আমি নিয়েছি হাফ কেজি গরুর মাংস, যেটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আমি এখানে একটু সলিড মাংসটাই নিয়েছি, তেল চর্বি নিইনি। তেল চর্বি নিলে অনেক সময় খাওয়ার সময় সেটা মুখে পড়ে, যেটা খেতে অনেকেই পছন্দ করে না। এখন গরুর মাংসটাকে আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাতিলেও সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সময় অনেক বেশি লাগবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ বুটের ডাল। আমি এখানে হাফ কেজি গরুর মাংসের জন্য 1 কাপ নিয়েছি বুটের ডাল, যেটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ডালটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের আলু, যেটাকে ছিলে 4 টুকরা করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকেও 4 টুকরা করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি আদা নিয়েছি, আর একটা বেশ বড় সাইজের রসুন, যেটাকে ছিলে নিয়েছি। আমি এখানে কোনো কিছুই ছোট করে কাটিনি, সবকিছু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন এর সাথে কিছু মশলা অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, 1 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া, আর একটা তেজপাতা ছিঁড়ে দিচ্ছি। এখন এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। কেননা পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে, এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না। পানিটা এমনভাবে দিতে হবে যেন সব কিছু ডুবে পানিটা সমান সমান হয়। যেহেতু গরুর মাংসটাকে আমি খুব ছোট করে কেটে নিয়েছি আর ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আমি এখানে টোটাল 2 কাপের মতো পানি ইউজ করেছি। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা বন্ধ করে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাই রেখে এটাকে 4 থেকে 5টার মতো সিটি দিয়ে নিতে হবে। এক একটা প্রেসার কুকারের সিস্টেম এক এক রকম, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। আমি 5টার মতো সিটি দিয়ে নিয়েছি, তারপরে প্রেসারের ভাপটা বের করে দিইনি। যখন একে একে সম্পূর্ণটা ভাপ বের হয়ে গিয়েছে, এখন ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তবে এখন এটাতে কিন্তু কিছুটা পানি রয়ে গিয়েছে। আমি চুলার আঁচটাকে আবারও জ্বালিয়ে নিয়েছি আর মোটামুটি নেড়ে নেড়ে এখন এই পানিটাকে শুকিয়ে নিব। যখন পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে একদম লো করে দিয়েছি আর এটাকে এখন খুব ভালোভাবে ঘুটে নিব। যেহেতু এই শামি কাবাবগুলো তৈরি করার জন্য কোনো ব্লেন্ডার ইউজ করব না বা কোনো বাটাবাটির ঝামেলাও করব না, সেই জন্য এটাকে ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে। ইজিলি কিন্তু এটাকে ঘুটে নেওয়া যাবে, যেহেতু সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ করা হয়েছে। আমি এটাকে ঘুটে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা জালিদার আর কত সুন্দরভাবে ঘুটা হয়েছে। আর এটা কিন্তু বেশ সফট, তবে এটাতে কোনো এক্সট্রা পানি নেই। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কেননা এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরেও কিছুটা শক্ত হয়ে যাবে। এখন এটাকে এভাবে একটা পাত্রে রেখে দিচ্ছি, কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কাবাবের মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা বড় বোলে নিয়ে নিচ্ছি। কাবাবের এই মিশ্রণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি শক্তও হয়নি, আবার খুব বেশি নরমও না। এটা দিয়ে খুব ইজিলি কাবাবের শেপ দিয়ে নিতে পারবেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর কাঁচামরিচটা ছোট করে কুচি করেছি যেন এটার একটা ফ্লেভার পাওয়া যায়, তবে খাওয়ার সময় মুখে না পড়ে। বেশ খানিকটা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বেরেস্তা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে এটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। এখানে কাবাবগুলো আমি তৈরি করে বেশ কিছুদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, সেজন্য এখানে আমি ভাজা পেঁয়াজটা ইউজ করেছি। আপনারা যদি তৈরি করে সাথে সাথে সার্ভ করেন, সেক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন। আর একটা দিয়ে দিচ্ছি ডিম। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিব। কাবাবের মিশ্রণে যে এক্সট্রা পানি ছিল, আমি কিন্তু সেটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিয়েছি।
তবে এটাকে মেখে নেওয়ার সময় যদি আপনাদের কাছে খুব বেশি নরম মনে হয়, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা পাউরুটির গুঁড়া ইউজ করতে পারেন। আমি আর এখানে এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট। এখন টিকিয়াগুলো তৈরি করে নিব। এখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছি আর আগে গোল করে তারপর একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছে। আমি একটু বড় বড় করেই কাবাবগুলো তৈরি করছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো ছোট বড় যে কোনো সাইজেই তৈরি করতে পারেন। আমি রেসিপিতে যেভাবে বলেছি ঠিক সেভাবেই যদি আপনারা কাবাবগুলো তৈরি করেন তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কাবাবগুলো তৈরি করার সময় কোথাও ফেটেও যাচ্ছে না, এটা কিন্তু হাতের সাথে স্টিকিও হচ্ছে না। খুব সহজ একটা কাবাব তৈরি করে নেওয়া যাচ্ছে। একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিয়ে আপনাদের কিছু ভেজে দেখাবো আর কিছু আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। প্রথমে কাবাবগুলোকে এভাবে ছাড়িয়ে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব। যখন এটা কিছুটা শক্ত হয়ে যাবে তখন একটি এয়ারটাইট কন্টেনারে ভরে তারপর এটাকে সংরক্ষণ করব। কিছু কাবাব এখনই ভেজে দেখিয়ে দিচ্ছি, সেজন্য চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি। আর এই কাবাবগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, আবার চাইলে কিন্তু শ্যালো ফ্রাইও করতে পারেন। আমি মোটামুটি তেল দিয়েছি, খুব বেশি দেইনি। বেশ কিছু কাবাব একসাথে দিয়ে নিয়েছি আর এখন এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে কাবাবের ওপর সাইডটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যায়। আপনারা যারা কাবাব তৈরি করতে ভয় পান তারা রেসিপিটি অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাবাবগুলো একদম পারফেক্ট এবং জালিদার হবে। আর খেতে কত মজার হয় সেটা আর কি বলবো, আপনারা যখন বাড়িতে তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার। রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা কাবাবটা সার্ভ করতে পারেন, তবে আমার বাসায় কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া হয়, সবার এটা অনেক বেশি পছন্দ। এখন আমি এগুলোকে গরম গরম সার্ভ করব। যারা আমার রেসিপিটি দেখছেন আপনাদের যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।